স্বামী বলেছিলেন তুমি কুৎসিত, তুমি অযোগ্য। আজ সেই মেয়েটাই বিশ্বমঞ্চে ভারতের জন্য সোনা জিতে কাজ দিয়ে বুঝিয়ে দিল তার আসল যোগ্যতা ঠিক কতখানি। গীতাঞ্জলি সাহা না, শুধু ধূপগুড়ি নয়, আজ আপনি গোটা বাংলার গর্ব। চলুন আজ শুনে নি এক লড়াইয়ের গল্প, জেনে নি যাকে দাবিয়ে দিতে চেষ্টা হয়েছিল হাজারো, সেই মেয়েটির ঘুরে দাঁড়িয়ে জিতে ফেরার গল্প। জলপাইগুড়ির ধূপগুড়ি অঞ্চলের বাসিন্দা গীতাঞ্জলি ছোট থেকেই ছিল নিজের পায়ে দাঁড়ানোর আকাঙ্ক্ষা, কিন্তু গ্র্যাজুয়েশন দিতে দিতেই জমানোর টাকা দিয়ে জমি বিক্রি করে ধুমধাম করে তার বিয়ে দিয়ে দেয় বাবা। শুরুতে সবটা মোটামুটি ঠিকঠাক থাকলেও কিছুদিন পেরোতেই বেরিয়ে পড়ে আসল রূপ। হ্যাঁ, জানা যাচ্ছে গীতাঞ্জলির অভিযোগ তার শ্বশুর বাড়ি তাকে পদে পদে অপমান করত, এমনকি মানসিকভাবে বিপর্যস্ত করে তুলত। শুধু তাই নয়, তার অভিযোগ খিদের যন্ত্রণা সহ্য করেও থাকতে হয়েছে তাকে বহুবার, মেনে নিতে হয়েছে মন না চাইলেও। গীতাঞ্জলি কিন্তু সবটা মুখ বুঝে শুধু মানিয়ে নিচ্ছিল, শুধুমাত্র স্বামীকে পাশে পাবে ভেবে। কিন্তু না, জানা যাচ্ছে গীতাঞ্জলির অভিযোগ করছেন স্বামীর কটূক্তিও শুনতে হয়েছে হাজারবার। কুৎসিত বলে অপমান করেছিলেন, বলেছিলেন তুমি আমার যোগ্য নাও। কিন্তু যদি সত্যি এমনটা ঘটে থাকে তবে তা অবশ্যই নিন্দনীয় একটা ব্যাপার। একটি মেয়ে নিজের বাবা মাকে ছেড়ে স্বামীর হাত ধরে এগিয়ে আসে অনেকটা আশা ভরসা। শ্বশুর বাড়ির দায়বদ্ধতা থাকে তাকে আগলে রাখার, স্বামীর কর্তব্য থাকে তার পাশে থাকার। কিন্তু তার বিপরীত ঘটনা ঘটলে জীবন যেন সত্যি ছারখার হয়ে যায়, বাঁচার আশা হারিয়ে যায়, যেমনটা হয়েছিল গীতাঞ্জলির ক্ষেত্রে। ফেসবুক থেকে শেয়ার করা তার একটি পোস্ট থেকে জানা যায়, পরিস্থিতি যখন সহ্যের বাইরে চলে যাচ্ছিল তখন বাধ্য হয়ে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন তিনি, আর মনকে বোঝান এর উত্তর কাজ দিয়ে দিতে হবে। শিলিগুড়ির এক ডাক্তার তাকে দেখে বলেন ওষুধ নয়, একমাত্র এক্সারসাইজ তোমায় ঠিক করতে পারবে। আর তখনই তার জীবনে আসেন তার গুরু সোনু শর্মা। না, শুধু তাকে শারীরিকভাবে সুস্থ করেই তোলেনি তিনি, বরং তাকে গড়ে তুলেছিলেন এক দক্ষ পাওয়ার লিফটার হিসেবে। তারপর একে একে এলো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, তারপর স্টেট অর্জন করলেন, সিলভার মেডেল থেকে শুরু করে গোল্ড মেডেল, তারপর এলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেখানে রীতিমতো রেকর্ড গোল্ড জিতলেন তিনি। আর শেষে স্বপ্ন পূরণের সুযোগ হয়ে এলো আন্তর্জাতিক প্রতিযোগিতা। কিন্তু ওই যে ভগবান কিছু দেওয়ার আগে পরীক্ষা নেন অনেক বেশি। প্রথমে এলো আর্থিক বাধা। গীতাঞ্জলি মা নিজের গয়না বেচে দিতেও দুবার ভাবেননি, তবে এতেই ক্ষান্ত হলো না, বাধা এলো আরো। কাঁধের টেন্ডেন ছিঁড়ে যাওয়ার অসম্ভব ব্যথা সহ্য করতে হলো তাকে, কিন্তু তবুও তিনি হার মানলেন না, বরং দ্বিগুণ জেদ নিয়ে লড়ে গেলেন। আর সেই লড়াইয়ের ফল হিসেবেই অর্জন করলেন সেরার মুকুট, ঝুড়িতে ভরলেন একটি সোনা ও রূপোর পদক। ভালো থাকবেন গীতাঞ্জলি। আজ আপনি শুধু ধূপগুড়ি বা বাংলার নন, গোটা দেশের গর্ব। আপনার সাহস, আপনার জেদ অনুপ্রাণিত করবে আরো হাজারো মেয়ে। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য